আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। আমাদের রাজ্যের চাকরিহারা যোগ্য শিক্ষকরা আন্দোলনে বসেছিলেন এবং আমরা দেখলাম প্রথমে ওই এলাকার প্রভাবশালী এক তৃণমূল নেতা তিনি গিয়ে শিক্ষকদের হটিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু হাজার হাজার শিক্ষকদের প্রতিবাদে শেষ পর্যন্ত তিনি সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন। তারপরে আমরা দেখলাম রাত্রি ৮টার পরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে, র্যাব নিয়ে পুলিশ প্রশাসন সেই হাজার হাজার শিক্ষকের উপরে অমানবিক অত্যাচার শুরু করলেন। আজকের আনন্দবাজার পত্রিকা যারা দেখেছেন, সারাদিন ধরে যারা এবিপি আনন্দ, ২৪ ঘন্টা বা বিভিন্ন চ্যানেলের খবর দেখেছেন, তারা নিশ্চিতভাবে না দেখেছেন বহু শিক্ষকের মাথা ফেটেছে। তার মধ্যে একজন মৃত্যুর সাথে লড়াই করছেন। এইরকম অবস্থা, যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে, এতটাই তার মাথায় আঘাত লেগেছে। আরো বহু শিক্ষকের মাথা পেটে রক্ত ঝরেছে, অনেকের হাত ভেঙেছে, অনেকের পা ভেঙেছে। স্কুলের দিদিমণি ৭ বছর চাকরি করেছেন, সেই দিদিমণির গলা টিপে পুরুষ পুলিশ, মহিলা পুলিশ নেই সেখানে, পুরুষ পুলিশ অফিসাররা গিয়ে তার গলা টিপে তাকে বিকাশ ভবন থেকে বার করবার চেষ্টা করছেন। এই অমানবিক দৃশ্য আমরা দেখলাম। পশ্চিমবাংলার মাটিতে কোনো দিন এই ঘটনার সাক্ষী আমরা ছিলাম না। যারা সমাজ গড়বার কারিগর, যারা এই সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, আইএএস, আইপিএস, পুলিশের যত বড় আধিকারিক হোক না কেন, যে শিক্ষকরা তাদেরকে লালন পালন করে বড় করেন, সেই শিক্ষকদের উপরে আক্রমণ। আজকে গোটা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে। আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় ৮,২০০ স্কুল সরকার তালিকাভুক্ত করেছে। সেই স্কুলে হয় শিক্ষক নেই, আর শিক্ষক থাকলে ছাত্র নেই। এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। যে কোনো দিন সরকার নোটিশ দিয়ে বলতে পারে যে ৮,২০০ স্কুল আজকে থেকে বন্ধ হয়ে গেল। তার উপরে আমরা দেখলাম ২০১৬ সালে হাই স্কুলের চাকরি নিয়োগের ১,০০০ শিক্ষক নিয়োগ ২৫,৭৫৩ জন শিক্ষক নিয়োগ হলো। সেই শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি। আমরা লাল ঝান্ডার পার্টি, আমাদের পার্টির পক্ষ থেকে ২০১৮ সালে বলেছিলাম কয়েক হাজার যোগ্যতায় চাকরি পেয়েছে না ঠিক, কিন্তু এই ২৫,৭৫৩ জনের মধ্যে নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরাও আছে, যারা পরীক্ষায় পাশ করেননি, তাদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে। অনেকের বাপের জমি বিক্রি করা টাকায় চাকরি কিনেছেন। এ নজির সেদিন আমরা বলতে চেয়েছিলাম, কিন্তু পশ্চিমবাংলার মানুষ সেদিন বিশ্বাস করেননি। কেস চলল দীর্ঘদিন ধরে। যারা যোগ্যতা ছিল, যাদের চাকরি পাওয়ার কথা, তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলার শেষ পর্যায়ে হাইকোর্ট যখন বলে এই গোটা প্যানেলটা বাতিল হবে, আমরা সিপিআইএম পার্টি কখনো চাই না গোটা প্যানেল বাতিল হবে। কারণ কোর্ট যখন বারবার জানতে চেয়েছে, রাজ্য সরকারের কাছে, শিক্ষা দপ্তরের কাছে জানতে চেয়েছে যে কারা যোগ্য, কারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, আর যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তালিকাটা সরকার দিক জমা। কিন্তু এই নির্লজ্জ সরকার, এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এসএসসি কোনোভাবে সেই তালিকা হাইকোর্টে জমা দেননি। ২০২৩ সালের শেষের দিকে হাইকোর্ট যখন বলে দিলেন যে এই তালিকা আর বৈধ না, গোটা প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছিলেন। তারপরে ছুটলেন যোগ্য শিক্ষক, যারা মাথা উঁচু করে চাকরি পেয়েছিলেন, ১৫-১৬ বছর যারা রাতের ঘুম বন্ধ করে পড়াশুনো করে নিজেদের যোগ্য প্রমাণ করেছিলেন, তারা নিজেদের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে চাকরি রক্ষা করবার জন্য দৌড়েছিলেন। সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি বারবার জানতে চেয়েছিলেন এ রাজ্য সরকারের কাছে যোগ্য
যোগ্য অযোগ্য তালিকা দিন, সরকার কোনোভাবে সহযোগিতা করেনি। গোটা প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। আজকে কয়েক হাজার, 15,000-এর অধিক যোগ্য শিক্ষক যারা রাস্তায় বসেছেন, যাদের সামনে মৃত্যু ছাড়ার রাস্তা নেই, এরকম পরিস্থিতির মধ্যে অনেকে দিন গুনছেন। আর সেই শিক্ষকদের টাল বাহানা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে বলা হলো, সেখানে গিয়ে বললেন শিক্ষকদের ডেকে, যারা যোগ্য শিক্ষক তাদের চিন্তা নেই, উনি রক্ষা করবেন নাকি। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম সরকার সেই শিক্ষকদের লাঠিপেটা করছেন। তারা 17 দফার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে চেয়েছেন, দেখা করতে চাননি, পরে দেখা করেছেন। তারা এসএসসি অফিসের সামনে বিক্ষোভ মঞ্চ বেঁধে অবস্থান করেছেন। এসএসসি সঠিক যে পদক্ষেপ গ্রহণ করা উচিত এখনো করছেন না। এরকম একটা জায়গায় যখন শিক্ষকরা হতাশার মধ্যে আছেন, যারা 7 বছর যোগ্যতার সাথে চাকরি করেছেন, আমার আপনার পরিবারের ছেলে মেয়েদের যারা যোগ্য তৈরি করবার কারিগর হিসাবে কাজ করেছেন, তাদের চাকরি নেই। আজকে কয়েক হাজার, এই যে শিক্ষকের চাকরি নেই মানে পশ্চিমবাংলা 8,200-র সাথে আরো কয়েক হাজার স্কুল যুক্ত হয়ে যাবে, যে স্কুলগুলোর ভবিষ্যৎ অন্ধকার। এই সরকার প্রাইমারি থেকে শুরু করে মাদ্রাসা, হাই স্কুল সব জায়গায় একটা দুর্নীতির আঁকড়া তৈরি করেছে। পঞ্চায়েতে গেলে 100 দিনের টাকা লুট হয়, আর শিক্ষক যারা সমাজ গড়বেন তাদের থেকেও টাকা নিয়ে, যার যোগ্যতা নেই, অঙ্কে পাস করতে পারেনি, কোন রকমের ঠেলে টুলে পাস, 4 বারে মাধ্যমিক পাস করেছেন, তারা হাই স্কুলের মাস্টার হয়ে বসে আছেন। এই তালিকায় এমনও শিক্ষক পাওয়া গেছে খুঁজে, ক্লাস 8 পাস করেছেন, তিনি একটা মাধ্যমিক স্কুলের শিক্ষকতা করছেন। কোন যোগ্যতায়, কিসের ভিত্তিতে, কে চাকরি দিল? এসএসসি বলছে সরকার জানে, আর সরকার বলছে এসএসসি জানে। এই চাল বাহানার অবসান আমরা চাই। যারা যোগ্য তাদের অবিলম্বে চাকরি বহাল করতে হবে, আর যারা অযোগ্য, ইতিমধ্যে সরকার বাধ্য হয়েছেন, ভোটের কাছে থাপ্পড় খেয়েছেন, রাজ্যের সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, শিক্ষকরা রাস্তায় নেমেছেন বলে বাধ্য হয়েছেন। যারা পয়সা দিয়ে চাকরি কিনেছিলেন তাদের গত মাস থেকে বেতনটা বন্ধ হয়েছে। কিন্তু এখনো এই নির্লজ্জ সরকার এখনো তলে তলে চেষ্টা করে যাচ্ছেন তাদের বাঁচাবার জন্য। আর যারা যোগ্যতা মেধার ভিত্তিতে, যাদের খুবই ভালো রেজাল্ট, তারা আজকে রাস্তায় বসে আছেন, তাদেরও ভবিষ্যৎটা কোথায় যাবে, কি পরিবেশ পরিস্থিতি তৈরি হবে সরকার নির্দিষ্ট করতে পারছে না। অর্থাৎ রাজ্য জুড়ে গতকালকের এই ঘটনা মানুষ ধিক্কার জানিয়েছে। আমাদের পার্টি রাজ্য কমিটি, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, আমাদের পার্টি উত্তর 24 পরগনা জেলা কমিটি ঘোষণা করেছে, আজকে শুধু স্বরূপনগর নয়, গোটা পশ্চিমবাংলার সর্বত্র লাল ঝান্ডা হাতে নিয়ে গতকালকে আমাদের সমাজ গড়ার কারিগর, তাদের যেভাবে এরাজ্যের পুলিশ প্রশাসন মাথা ফাটিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আমরা ধিক্কার জানাই এরাজ্যের সরকার, এরাজ্যের পুলিশ প্রশাসনকে, যারা দালালি করছেন। কিন্তু পুলিশ অফিসারদেরও মনে রাখা দরকার, আপনার বেতনের পয়সাটা জনগণের ট্যাক্সের পয়সায় হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী জমি বিক্রি করে সেই টাকা দিয়ে বেতন দেয় না। পশ্চিমবাংলার জনগণের স্বার্থ রক্ষা করবা, তার নিরাপত্তার জন্যই আপনার চাকরি, আর সেই জনগণের নিরাপত্তা আপনি দিতে পারছেন না। উল্টে আমাদের পশ্চিমবাংলার মানুষ অত্যাচারিত হচ্ছে পুলিশ প্রশাসনের দ্বারা। আমরা দেখেছি এই সময়কালে কোনদিন ভাবা যেত না পশ্চিমবাংলার মাটিতে কারোর নামে একটা কেস আছে, কেসের কি ভিত্তি আছে জানা নেই, পুলিশ গিয়ে বাড়ির দরজা ভেঙে আসামি তুলে আনছেন। রাতের অন্ধকারে আসামিকে তোলা যায় না, তিনি যত বড় অপরাধী হন, আমার দেশের সংবিধানে বলা আছে দিনের আলোতে তাকে গ্রেফতার করতে হয়। কারোর বাড়ির দরজা ভেঙে পুলিশ ধরে আনছেন। এ গোটা পশ্চিম বাংলা জুড়ে একই চিত্র আমরা দেখছি। আর গতকালকের ঘটনায় রাজ্যের পুলিশ প্রশাসন যে জায়গায় গেছে আমরা ধিক্কার জানাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, দুর্ভাগ্য তিনি পুলিশ মন্ত্রী, তার নির্দেশ ছাড়া কখনোই বিকাশ ভবনে এই ঘটনা ঘটেনি। আমরা হুঁশিয়ারি দিচ্ছি এ রাজ্যের সরকারকে, দুর্বল ভেবেছেন মাস্টারমশাইদের, তাদের উপর আক্রমণ হেরেছেন না, দুর্বল ভাবার কারণ নেই। ওই শিক্ষকদের সাথে গোটা পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ একত্রিত হতে শুরু করেছে, মানুষ তার অধিকারটা বুঝে নিতে চাইছে। আজকে আমরা এখানে মিলিত হয়েছি এই ধিক্কার জানাবার জন্যই, প্রতিবাদ বিক্ষোভ মিছিলে মিলিত হওয়ার জন্য।
ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। অবিলম্বে সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এই দাবিতে সিপিআইএম লড়ছে, লড়বে। অবিলম্বে যোগ্য শিক্ষকদের চাকরিতে বহাল করতে হবে, এই দাবিতে সিপিআইএম লড়ছে, লড়বে। ইনকলাব জিন্দাবাদ। গতকাল বিকাশ ভবনের ঘটনায় পুলিশ মন্ত্রীকে জানাই ধিক ধিক ধিক্কার। গতকালকের বিকাশ ভবন অভিযানে যোগ্য শিক্ষকদের উপরে পুলিশের নির্মম অত্যাচারের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীকে জানাই ধিক ধিক ধিক্কার। পুলিশ মন্ত্রীকে জানাই ধিক ধিক ধিক্কার। গতকাল বিকাশ ভবনের ঘটনায় যোগ্য শিক্ষকদের উপরে আক্রমণ হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। অবিলম্বে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, এই দাবিতে আমাদের এই মিছিল চলছে, চলবে। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। অবিলম্বে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, এই দাবিতে আমাদের এই মিছিল। ইনকলাব জিন্দাবাদ। গতকাল বিকাশ ভবনের ঘটনায় পুলিশ মন্ত্রীকে জানায় ধিক ধিক ধিক্কার। গতকাল যোগ্য শিক্ষকদের উপর পুলিশের অত্যাচার হলো কেন? সে জবাব চাই, জবাব দাও। সেই জবাবের দাবিতে আজকের এই মিছিলে, সেই জবাবের দাবিতে আজকের এই মিছিলে। ইনকলাব জিন্দাবাদ। অবিলম্বে আমাদের এই মিছিল। অবিলম্বে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, এই দাবিতে আমাদের এই মিছিল। গতকাল বিকাশ ভবনে শিক্ষকদের উপর নির্মম অত্যাচার করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। গতকাল বিকাশ ভবনে পুলিশের নির্মম অত্যাচারের বিরুদ্ধে আজকের এই মিছিল। গতকাল বিকাশ ভবনে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। অবিলম্বে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, এই দাবিতে আমাদের এই মিছিল। অবিলম্বে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আমাদের এই মিছিল। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। গতকাল বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের উপর নির্মম অত্যাচার করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। সেই জবাবের দাবিতে আজকের এই মিছিল। সেই জবাবের দাবিতে আজকের এই মিছিল। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। অবিলম্বে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের সসম্মানে চাকরিতে পুনর্বহালের দাবিতে আজকের এই মিছিল। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। গতকাল বিকাশ ভবনে যোগ্য শিক্ষকদের উপরে অত্যাচার করা হলো কেন? মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। যোগ্য শিক্ষকদের উপরে অত্যাচার করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। সেই জবাবের দাবিতে আজকের এই মিছিল। সেই জবাবের দাবিতে আজকের এই মিছিল। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। অবিলম্বে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে পুনর্বহাল করার দাবিতে আজকের এই মিছিল। ইনকলাব জিন্দাবাদ। বিকাশ ভবনের কালকে বিকাশ ভবনের শিক্ষকদের উপর আক্রমণের প্রতিবাদে সমস্ত মানুষ এক হও। গতকাল বিকাশ ভবনের নির্মম আক্রমণের প্রতিবাদে সমস্ত মানুষ এক হও। ইনকলাব জিন্দাবাদ। হাই স্কুল, এখান থেকে ছাত্ররা শিক্ষা নিয়ে আজকে বড় বড় জায়গায় সার্ভিস করছেন, চাকরি করছেন, শিক্ষকতা করছেন। বামফ্রন্টের 34 বছরের জামানায় যারা শিক্ষকতা করছেন তাদের গায়ে হাত পড়লো না। আর তৃণমূল কংগ্রেসের এই কয়েক বছরের জামানায় এত লুটেরার দল শিক্ষা দপ্তরটাই জন্য বড় বড় কথা বলছে, দান খয়রাতি নিয়ে বসে আছে, অথচ বেকারত্বের যন্ত্রণায় ছটফট করছে মানুষ। পুলিশ বেড়াচ্ছে সেই সমস্ত যোগ্য চাকরি হারা প্রার্থীদের, রাত্রির অন্ধকারে প্রার্থীদের পেটাচ্ছে। বিধান চেয়ারম্যান সব্যসাচী দত্ত তৃণমূল কংগ্রেসের গতকাল দুপুরবেলা তার লোক লস্কর নিয়ে তাদেরকে পেটানোর চেষ্টা করেছে, পাটপিছু হটেনি তারা। যে সরকারের বিস্তারিত জায়গায় যাব না,
আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে বইগুলো যখন বাদ চলে যায়, আমরা সিঁড়ির নিচেই পুরনো বস্তার বই ভর্তি করে সিঁড়ির নিচে রেখে দিই। প্রত্যেকটা পরিবার আছে, তাদের সিঁড়ির নিচে আছে। আর আজকে তৃণমূল কংগ্রেসের জামানায় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী থেকে শুরু করে যারা আছে এমএলএ এমপি, তাদের প্রত্যেকের বাড়িতে সিঁড়ির নিচে কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকার বস্তা ভরা টাকা 7টা মেশিনে 7 দিন গুনে শেষ হয় না। 14 চাকার বড় লরি তা তো ভর্তিতে কুলোয় না, প্রতিটা দপ্তরে আছে। আজকে আছে মমতা ব্যানার্জির ভাইপো, দাঁড়াও চলছে। আমি শেষ করব যে কথাটা বলে, এখানে আপনাদের সামনে এখনই সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন আমাদের কমরেড হামালউদ্দিন আহমেদ। তাকে সংক্ষিপ্তভাবে কিছু বলবার জন্য আহ্বান করছি। আমি শেষ করছি বন্ধুগণ। কমরেড হামালউদ্দিন আহমেদ সংক্ষিপ্তভাবে বলার পরেই আমাদের প্রতিবাদ সভাটা, আমরা এখানে প্রতিরোধটা তুলে দেব। আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক মুখ, আমরা দেখলাম গতকালকে বিকাশ ভবনের সামনে কিভাবে নির্মম ভাবে শুধু লাঠি চালায়নি, লাঠি লাঠি পা দিয়ে মেরেছে শিক্ষকদের। জাতির মেরুদণ্ড যে শিক্ষক, তাদের এইভাবে অত্যাচার করা হয়েছে। উনি মানবিক মুখ্যমন্ত্রী বলে দাবি করেন। উনি নাকি বলেছিলেন 25,000 করে টাকা দেবো, 20,000 করে টাকা দেবো যতদিন এদের চাকরি পুনর্বহাল না হবে। আমরা বলেছি চাল আর কাকড় কেন মেশানো হবে? 7-8 হাজার কাকড় আছে যারা পরীক্ষা দেয়নি, সাদা খাতা দিয়েছে, যাদের কোনো যোগ্যতা নেই, কোনো সার্টিফিকেট নেই, তাদের কাছে টাকা নিয়েছে, তাদের কেন বাদ দিতে পারছে না?